আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লেসনে আমরা শিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে একটি নতুন মনোমুগ্ধকর সিনারি ডিজাইন তৈরি করা। চলুন তাহলে আমরা চলে যাই আর্টবোর্ডে। আর্টবোর্ডে আসার পর আপনারা দেখছেন একটি সিনারি ডিজাইন করা আছে। এই ডিজাইনটি আমি করেছি আপনাদের উদ্দেশ্যে এবং এই ডিজাইনটি আমি আপনাদেরকে করে দেখাবো। তাহলে চলুন আমরা ডিজাইনটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের কি করতে হবে, একটি আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা আর্টবোর্ডে ক্লিক করব। আর্টবোর্ডে ক্লিক করার পর জাস্ট অল্টার শিফট চেপে ধরে ড্র্যাগ করে এভাবে নিয়ে যাব, নিয়ে যেয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমরা জাস্ট আমাদের যে ডিজাইনগুলো আছে আমরা এই ডিজাইনগুলোকে ডিলিট করে দেব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তো আমাদের যে আমরা আর্টবোর্ডটি নিয়েছি আমরা দেখব এই আর্টবোর্ডটি হচ্ছে A4 এবং এটি আমরা ল্যান্ডস্কেপে নিয়েছি। আমরা এই আর্টবোর্ডের উপরে একটি রেক্টেঙ্গেল আর্ট করব। আমরা জাস্ট একটি রেক্টেঙ্গেল টুলসটি সিলেক্ট করার পর একটি রেক্টেঙ্গেল আর্ট করে ফেললাম। জাস্ট আমরা এটাকে একটি কালার দিয়ে দেব। জাস্ট ওকে আমরা একটি ফিল কালার দিয়ে দিলাম। জাস্ট আমরা এখন টুলবক্স থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। ওকে, জাস্ট এখানে ক্লিক করব। জাস্ট গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটিকে একটু ঘুরাই দেব, এদিকে রোটেটটা এদিকে ঘুরাই দেব। ওকে, রোটেটটাকে আমরা একটু উপরের দিকে ঘুরাই দেব। আমরা রোটেটের যে লাইনারটি আছে এই লাইনারটি একটু ছোট করে দিব। ওকে, আমরা একটু ছোট করে দিয়েছি। আমরা জাস্ট এই যে কালার এই অংশটাতে আমরা ক্লিক করব। ওকে, আমরা ডাবল ক্লিক করলাম। জাস্ট আমরা একটি কালার দিয়ে দিব। আচ্ছা, এই কালারটি আমরা এখন আপাতত দিয়ে দিলাম। নিচে এখানে ক্লিক করব, আমরা জাস্ট এই কালারটি অ্যাপ্লাই করব, অথবা আমরা পাশ থেকে কালারটি সিলেক্ট করে নিব। ওকে, আমরা জাস্ট এই কালারটাকে সিলেক্ট করে নেব। ওকে, আমরা এখানে আরেকটি কালার প্যানেল তৈরি করব। জাস্ট এখানে বাইরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাইডে ক্লিক করার পর অটোমেটিক চলে আসবে। জাস্ট এখানে আমরা ইয়েলো কালারটি দিয়ে দেব। ওকে, ইয়েলো কালার আমরা পেস্ট করেছি। আমরা জাস্ট এখান থেকে এটাকে একটু নিচের দিকে এদিকে বাড়াই দেব। আর নিচেরটা ঠিক আছে। ওকে, আমরা জাস্ট এখন একটি ব্যাকগ্রাউন্ড পেয়ে গিয়েছি। এখন আমরা আর্ট ব্রাশটি অ্যাক্টিভ করব। জাস্ট ব্রাশ প্যানেল থেকে ব্রাশটি সিলেক্ট করলাম। এরকম আসার পর কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট যে আছে থার্ড ব্র্যাকেটটা চেপে ধরলে এই ব্রাশের যে সাইজটা গোল সাইজটা এই সাইজটি বড় হয়ে যাবে। আমরা জাস্ট একটু বড় করে নিব। আমরা বড় হয়ে গিয়েছে। জাস্ট এখান থেকে এই যে ইয়েলো যে কালারটা আছে এখান থেকে আমরা জাস্ট সোজা একটি কালার আর্ট করব। ওকে, জাস্ট এই কালারটাকে আমরা জাস্ট ব্ল্যাক কালার দিয়ে দেব। আমরা চাইলে আরেকটু বড় করতে পারবো। তো আমরা একটু এইটাকে বড় করে দেখার জন্য কন্ট্রোল অল্টার চেপে ধরে আমরা যদি মাউসের যে মাঝখানে যে কার্সর ইয়াটা থাকে চাকাটা থাকে চাকাটা যদি আমরা ঘুরাই তাহলে এটা বড় হবে, এবং যদি আমরা স্ক্রোলটা যদি ডান দিকে ঘুরাই উপর দিকে ঘুরাই বড় হবে, আর বাম দিকে ঘোরালে ছোট হবে। এটাকে আমরা একটু বড় করে দেখবো, এই জন্য বড় করে নিলাম। আমরা জাস্ট এটিকে এখন আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। জাস্ট আমরা এখন টুলবক্স থেকে ইরেজ টুলসটি সিলেক্ট করে নিলাম। জাস্ট সিলেক্ট করে নেওয়ার পরে আমরা আমাদের মনের মতো করে এরকম একটু কাটাকাটি করব। হ্যাঁ, ওকে, আমরা জাস্ট একটু আমি এরকম করে কেটে নিলাম। আপনারা চাইলে এই কেটে নেওয়ার পর এই অংশগুলোকে একটু আরো কেটে দিতে পারেন। আমি একটু মনের মতো করে কেটে নিলাম, আপনারাও এরকম করে বাঁকা তেরা করে কেটে নেবেন। আমি বিষয়টি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। একটু আমি চিকন করে নেব। জাস্ট আমি এখানে বসাই দিলাম। দেখেন কিন্তু আমাদের একটি শেপ কিন্তু মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আমরা যদি আর একটু বড় করে দেই তাহলে দেখি কেমন লাগে। একটু বড় করেই দিলাম। তো এখানে একটু কাটাকাটিটা কম হচ্ছে, এখানে একটু কাটাকাটিটা একটু বাড়াই দিব আমরা। আমি একটু এটাকে ছোট করে নিলাম। ওকে,
আচ্ছা, আমরা নিচেরটা কেটে ফেলছি ভুলে। আমরা সিলেক্ট করবো এটাকে সিলেক্ট করে এটাকে আমরা কাটবো। এই কারণে আমাদের ত্রুটিটি হয়ে গিয়েছিল। এটাও আপনাদের একটি শেখা। একটু সময় দিয়ে পাশেই থাকবেন, একটু সময় দিয়ে পাশেই থাকবেন। জাস্ট আমরা একটু কিন্তু শেপ পেয়ে গিয়েছি। হ্যাঁ, আমরা একটি শেপ পেয়ে গিয়েছি। এখন আমরা এটি সূর্য সান আর্ট করব। জাস্ট এখান থেকে টুল বক্স থেকে আমরা একটি ইলিপস টুলস ড্র করব। একটি ইলিপস টুলস আমরা ড্র করলাম। জাস্ট এটাকে আমরা একটু চিকন করে দেব। ওকে, আমি একটু চিকন করে দিলাম। এটাকে একটু নিচের দিকে দিলাম, এটাকে একটু উপরের দিকে দিলাম। এখান থেকে একটু লাইনার টুলস সিলেক্ট করব। আমি লাইনার টুল সিলেক্ট করার পর জাস্ট এই যে এই বরাবর, ওকে, এই বরাবর জাস্ট সিলেক্ট করার পর এটিকে ধরে শিফট চেপে, সিলেক্ট অবস্থায় শিফট চেপে ইলিপসটিতে ক্লিক করার পর দুইটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দেব, ডিভাইডেড থেকে আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দেওয়ার পর দেখবেন এই দুটাকে একসঙ্গে ধরে আইড্রোপার দিয়ে জাস্ট আইড্রোপার অথবা এখান থেকে রেড কালারটি দিয়ে দিবেন। ওকে, আমরা রেড কালারটি এখান থেকে আমরা দিয়ে দিব। আমরা জাস্ট এটাকে ক্লিক করার পর অ্যারেঞ্জ থেকে বিগ টু ফন্ট করে দেব। ওকে, জাস্ট এটাকে আমরা একটু অপাসিটি দেখতে পাচ্ছেন, অপাসিটি এখান থেকে অপাসিটি একটু কমাই দিব। জাস্ট আমরা একটু অপাসিটি কমাই দিলাম, আরো একটু কমাই দিতে পারি, আমরা 15% করে দিতে পারি। ওকে, 15% করে দিলাম। আমরা সূর্য একটি পেয়ে গিয়েছি। আমরা এখন আর্ট করব কিছু গাছ আর্ট করার জন্য আমরা পেইন্ট টুলসটি আমরা সিলেক্ট করব। পেইন্ট টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে এভাবে দিব। ওকে, 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 আমরা গাছের একটি কাণ্ড তৈরি করব, গাছের একটি তৈরি করব, শেপ তৈরি করব। মোটামুটি আমরা একটি গাছের শেপ তৈরি করে ফেলছি। জাস্ট আমরা এটাকে রেড কালার দিয়ে দেব। সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে আই প্রেস করলে আইড্রপার চলে আসবে, জাস্ট সিলেক্ট করলে কালো কালারটি চলে আসলো। আমরা এখন একটি গাছের উপরের অংশটাকে তৈরি করব। জাস্ট এখান থেকে পেন্সিল টুলস সিলেক্ট করব, এখান থেকে এরকম করে ড্র্যাগ করব এরকম করে। জাস্ট ড্র্যাগের পর আমরা জাস্ট এটাকে আমরা কালার দিয়ে দেব। ওকে, আপনারা চাইলে আরো সুন্দর করে ড্র্যাগ করবেন, আমার পছন্দ হয়নি, এটি আমি আবার করব। আমার আবার পছন্দ হচ্ছে না, এটিকে আবার করার চেষ্টা করব। পছন্দ হয়নি, তারপরে আমি আবার এটা কি রাখছি, কারণটি হচ্ছে সময় স্বল্পতার কারণে এটি কি রাখছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। আবার এটাকে আবার অন্য আরো সুন্দর করা যায়। আর অনেক কিছু কৌশল আছে, যেমন পেন টুলস দিয়ে এটাকে ড্র করা যাবে। তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। আমি জাস্ট এটাকে এখানে এইভাবেই রাখলাম। এটিকে আমি এই কাণ্ডটিকে যে আছে এটিকে সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে রিফ্লেক্ট টুল ক্লিক করে জাস্ট প্রিভিউ কপি। ওকে, আরেকটি করে নিলাম। এটাকে এদিকে রাখলাম, এটাকে একটু ছোট করে নেব। জাস্ট গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি চেপে গ্রুপ করে দিলাম, একটু ছোট করে এই দিকে বসায় দেব। ওকে, আমি এটাকে একটু ছোট করে নেব। ওকে, এটাকে এখানে বসাই দিলাম। এখন আমরা পেইন্ট টুলসটি সিলেক্ট করব। পেইন্ট টুলসটি সিলেক্ট করার পর এইভাবে দেওয়ার পর আমরা এটা জাস্ট এইভাবে ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দেওয়ার পরে আমরা জাস্ট এটাকে এভাবে এটি শেপ তৈরি করে নিলাম। জাস্ট এখান থেকে আমরা লাইনার টুলসটি সিলেক্ট করব। লাইনার টুলসটি সিলেক্ট করার পর জাস্ট আমরা স্ট্রোক কালার বাড়িয়ে দেব। স্ট্রোক কালার বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকে এক্সপান্ড করে নিলাম। জাস্ট এটাকে আমি সাদা কালার করে দিলাম। জাস্ট এরকম করে নিলাম। জাস্ট আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দিব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করলাম, জাস্ট অল্টার চেপে মাইনাস করে দিলাম, অল্টার চেপে মাইনাস করে দিলাম।
ওকে, আমরা একটি শেপ পেয়ে গিয়েছি। আমরা এই পাতাটাকে এখানে বসিয়ে দিব। একটু যদি ছোট করে নেই, জাস্ট এখান থেকে আবার আমরা রোটেট টুলসটি অ্যাক্টিভ করে এখানে ক্লিক করার পর জাস্ট এটাকে অল্টার চেপে ক্লিক করব। এখন কন্ট্রোল দিয়ে দিব। ওকে, আমরা এই পাতাটাকে এটাকে সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটাকে আমরা রিফ্লেক্ট টুল দিয়ে ক্লিক করলাম, হরিজন্টালি ক্লিক করলাম, ওকে দিয়ে দিলাম। জাস্ট এটাকে নিচের দিকে একটু মেজারমেন্ট করে বসায় দেওয়া জাস্ট। আমরা একটি গাছের আরেকটি গাছ পেয়ে গিয়েছি। জাস্ট আমি এটাকে গ্রুপ করলাম, গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ। আপনারা চাইলে আরো ছোট করতে পারেন। এটাকে আমি এইদিকে বসাই দিলাম, এদিকে এটা বসিয়ে দিলাম। জাস্ট আমরা দুইটা গাছ পেয়ে গিয়েছি। এই গাছটাকে টেনে এদিকে ড্র্যাগ করে ছেড়ে দিতে পারি, আবার এটাকে ড্র্যাগ করে এদিকে ছেড়ে দিয়ে জাস্ট এটাকে আমি একটু রিফ্লেক্ট করে দেব, জাস্ট হরিজন্টালি। ওকে, জাস্ট এটাকে একটু সরাই দেবো এদিকে। ওকে, আমরা এখানে দুটি গাছ বসাই দিলাম। ওকে, তো এখন আমাদের একটু বার্ড দরকার, পাখি দরকার। আমরা পাখি তৈরি করার জন্য আবার পেন টুলটি সিলেক্ট করব, পেন টুলস জাস্ট এখানে ড্র্যাগ করব, পেন টুলস দেওয়ার পর জাস্ট শিফট চেপে এরকম ড্র্যাগ করবেন। ওকে, এখানে কেটে দিবেন, জাস্ট আবার শিফট চেপে ড্র্যাগ করে এরকম করে দিবেন। ওকে, জাস্ট বাইরে ক্লিক করবেন, এটাকে ফিল কালার থেকে নান কালার, স্টক কালার করে দিবেন। স্টকটাকে একটু বাড়াই দিবেন, একটু বাড়িয়ে দিবেন, আর একটু বাড়াবেন। জাস্ট এখান থেকে এই শেপটিকে সিলেক্ট করবেন, আর একটু স্ট্রোকটাকে আর একটু বাড়িয়ে দিবেন। জাস্ট অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স জাস্ট ইউনিট করে দিবেন। জাস্ট এটাকে ছোট করে নেবেন, দেখবেন যে একটি পাখির শেপ তৈরি হয়ে গিয়েছে। আমরা চাইলে আর একটু ছোট করে নেব, আমরা একটু ছোট করে নেব, আর একটু ছোট করে নেব। আমাদের মোটামুটি পাখির শেপ গুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা এগুলো একটু বড় হয়েছে, এগুলোকে একটু ছোট করে দিব। আমরা বড়গুলোর দরকার নেই, আমরা জাস্ট এগুলোকে ডিলিট করে দিলাম। এগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এই কর্নারে দিলাম একটু, এটাকে এখানে দিলাম একটু একটা, এটাকে একটা এখানে দিলাম, এটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারে। ওকে, এবং এটাকে আমরা এই কর্নারে দিয়ে দিলাম। জাস্ট আমাদের কিছু পাখি তৈরি হয়ে গিয়েছে। চাইলে এখানে ওইটাকে দেওয়া যেতে পারে, আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। এখন আমাদের পাখি তৈরি হয়ে গিয়েছে। এখন আমাদের তৈরি করতে হবে নিচের এই যে ধানের গাছ অর্থাৎ ঘাসের মতো দেখা যাচ্ছে, এটিকে আমরা তৈরি করা দেখাবো কিভাবে তৈরি করবেন। জাস্ট উইন্ডো থেকে ব্রাশেস এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখবেন যে এই ব্রাশটি থাকবে। তো এটি সিলেক্ট করার পর এখান থেকে আমরা ব্রাশ ক্লিক করব। ব্রাশ ক্লিক করার পর এরকম করে টান দেব। টান দেওয়ার পর এটাকে একটু আপনারা স্ট্রোকটাকে কমিয়ে দিবেন, বাচ একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। দেওয়ার পর এটিকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে একটু ঘুরাই দিতে পারেন, বা এই আর্ট ব্রাশটা থেকে আর্ট ব্রাশ থাকা অবস্থায় আপনি আরো টানতে পারেন। এরকম করে নেবেন। জাস্ট এগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে অবজেক্ট থেকে
এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নেবেন। জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে এসে এই ব্রাশ প্যালেনে ছেড়ে দিবেন, দেওয়ার পর আর্ট ব্রাশে ক্লিক করবেন, ওকে দিয়ে দিবেন। জাস্ট এরকম ঠিক উইন্ডো আসবে, ওকে দিয়ে দিবেন। জাস্ট এখন যদি আমি এটাকে সিলেক্ট রেখে আমি ব্রাশ থেকে এরকম করে টান দেই, তাহলে দেখবেন যে এগুলো চলে আসবে। হ্যাঁ, তো আপনারা এটা করে নেবেন। আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। ব্রাশ, এই যে আপনাদের মন মতো করে নেবেন এটা। আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এটাকে সিলেক্ট, আমি এর আগে করে রেখেছি, এটাকে সিলেক্ট করার পর ব্রাশ দিয়ে জাস্ট এভাবে, আচ্ছা উপর থেকে নিচের দিকে দিচ্ছি। তারপর আচ্ছা, এখানে স্ট্রোকটিকে একটু কমিয়ে নিতে হবে। স্ট্রোকটিকে আমি কমিয়ে নিলাম, উপর থেকে নিচে আরো কমিয়ে নিব স্ট্রোকটিকে। তাহলে এখন ঠিক আছে। আপনাদের মন মতো করে টেনে টেনে এগুলোকে তৈরি করে নেবেন। এগুলোকে তৈরি করে নেবেন এভাবে। এখন জাস্ট আমাদের কি করতে হবে, একটি নৌকা তৈরি করতে হবে। নৌকা তৈরি করার জন্য আবার আমরা ব্রাশ প্যানেলটি সিলেক্ট করব, এখান থেকে বলটি সিলেক্ট করব, করার পরে আমরা এটিকে আবার একটু বড় করে নেব। জাস্ট এটাকে ড্র্যাগ করে এরকম করে নেব। ওকে, একটু ভালো হয়নি, আবার আমি একটু করে নিলাম এরকম, আবার ভালো হয়নি। ওকে, আমি একটি তৈরি করে ফেলছি। জাস্ট এটিকে এভাবে দিলাম, জাস্ট একটি ডিঙ্গা তৈরি করব। ওকে, ডিঙ্গা একটি তৈরি হয়ে গিয়েছে। ডিঙ্গা তৈরি হওয়ার পর জাস্ট আমরা এখান থেকে ক্লিক করছি, তারপরে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করছি, জাস্ট এই পর্যন্ত ক্লিক করছি, তারপর এই পর্যন্ত ক্লিক করছি। ওকে, আমাদের একটি মানুষ তৈরি করে ফেলছি এবং একটি নৌকা তৈরি করে ফেলছি। জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিয়েছি, জাস্ট আমরা পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিয়েছি। ওকে, আমাদের একটি শেপ তৈরি হয়ে গেছে। আমরা এটাকে একটু ছোট করে দিব, একদম ছোট। আমরা এটাকে একটু ছোট করে নেব, আরো ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর জাস্ট এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পর জাস্ট এটাকে আমরা এইদিকে করে দিব। হ্যাঁ, ওকে, আমরা এটাকে জাস্ট একটু অপাসিটি কমাই দিব, আরেকটু অপাসিটি কমাই দেব। বাচ্চা, ওকে। এটার সিস্টেম হচ্ছে যে ডিঙ্গাটা আছে, ডিঙ্গাটাকে আমরা কেটে দিব। ডিঙ্গাটাকে কেটে দেওয়ার পর তাহলে সুবিধা হবে। বাচ্চা, ওকে, একটু কাছাকাছি দিব আমরা। এটার অপাসিটি আরো কমাই দিব, আমরা 15% দিব। দেখা যাচ্ছে আমাদের এই দুটাকে আবার সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করে মাঝে মাঝে দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমরা নৌকা শেপ পেয়েছি এবং গাছের শেপ পেয়েছি বা পাখির শেপ পেয়েছি এবং সূর্য পেয়েছি। তাহলে আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন সব থেকে সুন্দর একটি মনোমুগ্ধকর সিনারি ডিজাইন অলরেডি হয়ে গেল। এখন জাস্ট আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিব। রেক্ট্যাঙ্গেল শেপ নেওয়ার পরে জাস্ট আমরা এটাকে স্ট্রোক কালার করে দেব। জাস্ট এটাকে আমরা সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে ম্যাক ক্লিপিং মার্কস। ওকে, একটি সিনারি ডিজাইন হয়ে গেছে। দেখেন পাশাপাশি একই ডিজাইনের একটি সিনারি ডিজাইন করা হলো। বন্ধুরা, ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করে দিবেন, কমেন্টে জানাবেন, সবাই আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।